আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আনসার ভাইরা يتعلمون ما يضرهم ولا ينفعهم وله في الآخرة من خلاق। নেতা জনাব এস এম জাহাঙ্গীর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত আছেন আমার ঢাকা মহানগর সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেবকে আপনারা গত নির্বাচনে নির্বাচিত করায় তার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনে যে আজকের এই ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন সরকার টিপু, উপস্থিত আছেন রাজনৈতিক আমাদের ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান এবং বিশেষ করে আমাদের ছোট ছোট কোরআনের পাখিরা এবং অন্যান্য সহযোদ্ধা সাথীরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার আর দুটি প্রোগ্রাম আছে, যেতে হবে। আমি এখানে ইফতার করতে পারলে ভালো লাগতো। তো যাই হোক, আমি একটা কথা বলি, আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে ধানের শীষকে বিজয়ী করেছেন, আমি আশা করি, আমি বিশ্বাস করি আপনারা আমাকে সে সহযোগিতা ধারাবাহিকতা রাখবেন। আমি ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির করে বলছি, আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি সেই আকাঙ্ক্ষাকে ইনশাল্লাহ বাস্তবে রূপ দেব ইনশাল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গঠন করতে চায়। সেই মানবিক রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদের পাশে থেকে, আমরা আপনাদের পাশে থেকে সর্বক্ষণিক আপনাদের সেই সহযোগিতা নিয়ে এই দেশকে বিনির্মাণ করব। আপনাদের যে কোনো ব্যাপারে, যে কোনো প্রয়োজনে আমাকে যখনই ডাকবেন, ডাকতে হবে না, তারপর বলে দিলাম, যখনই ডাকবেন আপনারা আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ। আরেকদিন কথা হবে। আজকে আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি।